তামাশা করে, মনে করছে নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোটরসাইকেল, হ্যাঁ এই তাংফাং, এটার নাম জীবন। ভাত খায়, ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে টয়লেটে যায়, হ্যাঁ আর সারা দিন নাই রাত নাই মোবাইলে বেডি দেখে, নারী দেখে, রং তামাশা করে। মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এটা কোনো মানুষের জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, পূর্ববর্তী জামানায় একটি এলাকায় আল্লাহ তাআলা 3 জন রাসূল পাঠিয়েছেন। এক এলাকায় 3 জন রাসূল, এই 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। বিনিময়ে 3 জন রাসূলের দিবানিশি কালেমার দাওয়াতের বিনিময়ে পুরাটা সময়ে উনাদের সব মিলাইয়া উনাদের হাতে ইমানদার হইছেন কেবল একজন। হ্যাঁ, সে একজন লোক, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই রাজুলুন একজন লোক মাত্র ইমানদার হইছে। তাইলে বোঝা গেল এখানে সংখ্যায় কোনো সফলতা বা ব্যর্থতা না, সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ গ্রহণ করার মধ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে। এখানে 3 বেলা যে ঠিকমতো খানা খাইছে তারও মৃত্যু হবে, যেখানে যে ঠিকমতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে, মৃত্যু হবে। এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে, এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে, মরণ। তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত, কান্নাও সংক্ষিপ্ত, কিন্তু আখিরাত আর পরকালের হাসি অনন্তকাল, কান্না অনন্তকাল, সুখ অনন্তকাল, দুঃখ অনন্তকাল। যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না, যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না। তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত, বাস্তবিক অর্থে আমার আখিরাতে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বে কারীম বলে, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ, এটা হিসাব করো। অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান, ছোট বড়, জওয়ান বুড়ো, আলেম গাইরা আলেম, আওয়াম, সবাই মিলে 20 জন হোক আর 50 জন হোক, 10 জন হোক আর 15 জন হন, আপনি ভাবেন, আমিও ভাবি, একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখিরাতে কি হবে। আমাদের এই প্রত্যেকেই সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি বাক্য প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তা আমাদের জীবনের হিসাব, আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক, আমি তো কমপক্ষে আমারটা আমি জানি। আমার গুনার মাত্রা বেশি না নেকির মাত্রা বেশি, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি, এটা তো কমপক্ষে আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। তো প্রত্যেকেই নিজের মনের সাথে, জীবনের সাথে বুঝাপড়া করা দরকার, বুঝাপড়া করা দরকার। ইস্তাফতি কালবাকা, নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো যে যেই অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে, হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাবো তো? এত মিথ্যা, এত চুরি, এত হারাম রোজগার, এত নামাজ ছেড়ে দেওয়া জীবন, এত বেপরদিগি, এত বেহায়াপনা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখিরাতের মুক্তি মিলবে তো? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা।
তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে, হারাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক জান প্রাণ চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তর্জমা দেখেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা আরবি শব্দ। অর্থ কি? অর্থ হলো 3টা। 1 নম্বর কোরবানি, 2 নম্বর হজ, 3 নম্বর সমস্ত ইবাদত। তো এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, প্রথম অর্থ হলো কোরবানি। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি। তো আল্লাহ তাআলা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কোরবানির বিধান কেন দিলাম, অথবা হজ্জের বিধান কেন দিলাম, অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম? আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, লিয়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা যেন আমার নাম, আমার স্মরণ, আমার জিকির করে, বান্দা যেন আমাকে নিয়েই থাকে, আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে। এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি, হজ্জের হুকুম দিয়েছি, ইবাদতের হুকুম দিয়েছি। এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তাআলার সার্বক্ষণিক একটা চাওয়া আছে। নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে হজ, নির্দিষ্ট সময়ে কুরবানি, নির্দিষ্ট সময়ে বহু ইবাদত, কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করি। আমার এটাই, হাটে থাকো, মাঠে থাকো, বাজারে থাকো, রাতে থাকো, দিনে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, একাকী থাকো, প্রকাশ্যে থাকো, লোকের মাঝে কিংবা সংঘপনে, যখন যে হালাতে, দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে, কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম, হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে, আমারে ডাকবে, আমারে সঙ্গী বানাবে। আল্লাহ বলে বাজার করো, ব্যবসা করো, কামাই করো, রোজগার করো বান্দা, আমি মানা করি না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো, কর্মে ছুটে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া, বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয়, আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহকে যেন ভুলে না যায়। এই আমাদের এই ইসলাহি মজলিস, কখনো বড় মাহফিল, কখনো ছোট মাহফিল, কখনো শুক্রবারের জুমার বয়ান, কখনো ছোটখাটো কোনো ওয়াজ নসিহত, যখন যাই আমরা বলি, আপনাদেরকে কম বলি বেশি বলি, একজনকে বলি 1000 জনকে বলি, মাকসাদ একটাই, আল্লাহর স্মরণ জিন্দা করা, আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দাও, মিলায়া দাও, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা, মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয়। এই চেষ্টা, এই ফিকির, এটাই আমাদের সিফির। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তাআলার ইবাদত কোরবানি আদায় করতে, আল্লাহর ইবাদত হজ আদায় করতে, আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে, আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে। বান্দা যখন গুনাহ ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে, বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ করে। কেন মিথ্যা বলে নাই? আল্লাহর কথা মনে আছে বলে। কেন সত্য বলছে? আল্লাহর কথা মনে আছে বলে। কেন হারাম খায় নাই? আল্লাহকে মনে রাখছে বলে। কেন হালাল পথে চলছে? আল্লাহকে মনে রাখছে বলে। তাই আল্লাহ বলেন আমি এটাই চাই, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজন কিংবা 1000 জন, হর অবস্থায়, সব অবস্থায় তুমি আমার মনে রাখো, আমি আছি, আমি আছি।
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। এজন্য আমরা ছোট হোক কম বেশি আমাদের এই ফিকির মনে করায় দেওয়া, ফিকির মনে করায় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করার তৌফিক দান করেন। এরপরে দেখেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই প্রথম অর্থ যেটা কুরবানি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, উট যেগুলোকে আমি আল্লাহ তাআলা কুরবানির জন্য অনুমোদন দিয়েছি, সেই কুরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে, এই জবাইয়ের মুহূর্তে, কুরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই। ওই জিকির করবে বান্দা আমার নাম নিবে, এই জন্য আমি আল্লাহ কুরবানির এই হুকুম দান করেছি। শুধু আমি আল্লাহ তাআলা গোশতও চাই না, আমি রক্তও চাই না, আমি কিচ্ছু চাই না, আমি বান্দা তোমার দিল চাই। আমাকে মনে রাখছো কিনা, আমাকে ভয় করো কিনা, আমার গুনাহ ছেড়ে হারাম ছেড়ে দিলা কিনা, আমার আদেশ পালন করো কিনা, আমি এটা দেখছি। বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার কথা মনে আছে কিনা এজন্য দেখি। এজন্য একবার বলি নামাজ পড়তে, আরেকবার বলি রোজা রাখতে, আরেকবার বলি যাকাত দিতে, আরেকবার বলি দান করতে, আরেকবার বলি কোরআন পড়তে, আরেকবার বলি জিকির করতে, আরেকবার বলি হালাল খাইতে। অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্নভাবে তোমারে বিধান দিলাম, যেন আমি চাই, আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে রাখছো। কাকে? আল্লাহকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব বান্দা এটাই শুনে নাও, তোমাদের ইলাহ কেবলই একজন, তিনি কে? ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো, নিজেকে ঝুঁকিয়ে দাও, নিজের সমর্পণ করো আল্লাহর নিকট, আল্লাহর নিকট। এজন্য আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহই, কাজে জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দেওয়া। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা, হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার জিকির, আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে, এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে, আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, আল্লাহর ভয়ে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আল্লাহ বলে প্রতিটা মুসিবতে, প্রতিটা দুঃখ, কষ্ট, বিপদ, পেরেশানি, যন্ত্রণা, অস্থিরতা, ঝামেলা, হার হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে, কষ্ট হোক মরে যাব কিন্তু নাফরমানি করব না, আল্লাহর অবাধ্য হব না, তো আল্লাহ বলেন এমন সবরকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 3 নাম্বার ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। 4 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, সাদকাতুল ফিতির আদায় করে, যাকাত আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সদকা করতে থাকে, তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে, খরচ করে আমার রাস্তায়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। শেষ। অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকের এই ইসলাহি মজলিসে বললাম, আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি। কাকে? আল্লাহ। আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না। আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে। হ্যাঁ, যে আল্লাহকে ভুলে যায়, যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না, যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না, উলাইকা কাল আনআম, এটা মূলত জানোয়ার, 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 এটা মূলত।
অর্থ মূলত জানোয়ার। এজন্য যে নাফরমান নিজেকে তো মনে করে মানুষ, কিন্তু প্রতিনিয়ত সেজদা দেয় না, ওইটা আসলে কোনো মানুষ না, এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। ওই জানোয়ার তার জিন্দেগি নিয়া তামাশা করে, মনে করছে নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল, হ্যাঁ এই টাংফাং, এটার নাম জীবন। ভাত খায়, ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে টয়লেটে যায়, হ্যাঁ আর সারা দিন নাই রাত নাই মোবাইলে বেডি দেখে, নারী দেখে, রং তামাশা করে। মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এটা কোনো মানুষের জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না। নাফরমান পাপী যদি এক কুঠিও হয়, আর ইমানদার আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা করে, সে যদি একজনও হয়, তো নিঃসন্দেহে সে দাম। ইমানদার যদি গোলাম হয়, কৃতদাসও হয়, আর পৃথিবীর সমস্ত কাফের মুশরিক যদি হাজার কোটি কোটি টাকার মালিকও হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে তবুও একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে উত্তম। তো কোরআন শরীফের কথা, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, সমস্ত মুশরিকের চাইতে একজন মুমিন গোলাম সে উত্তম। খায়রুন, উত্তম, উত্তম। এই জন্য আমরা এটা মনে রাখতে হবে। আমাদের প্রিয় ভাই মাওলানা কামাল ভাই এই আব্দুস সাত্তার দারুস সালাম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, হাইওয়ে সড়কের পাশে। আমরাও ব্যক্তিগতভাবে পরামর্শ দিছি, আন্তরিকভাবে বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্দর জায়গা, যেখানে লোকজনের আসা যাওয়ার সুবিধা আছে। তো সেই হিসাবে ধীরে ধীরে, মাত্র শুরু, ধীরে ধীরে এই ইসলাহি মজলিসটাকে ধারাবাহিক করা হোক। ধারাবাহিক হইলে ইনশাআল্লাহ 10 জন হোক আর 1000 জন হোক, আল্লাহর বান্দাদের উপকার হবে। আল্লাহর কথা ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথা নিয়মিত বলতে হয়, আল্লাহর কথা বারবার বলতে হয়, বারবার বলতে হয়। ঠিক কখন আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করবে সেটা আল্লাহর ফয়সালা, আর সেই পর্যন্ত বলতে থাকতে হয়। কোন লোকমা দিয়া পেট ভরবে আপনি কোনো এটা জানেন না, যেন ধারাবাহিক লোকমা দিয়া দিয়া খাইতে হয়। একটা পর্যায়ে এসে পেট বলে দেয় আল্লাহ একজন হয়েছে, পেট ভরছে। কিন্তু আপনি তো, এর অর্থ এই না যে শেষ যেই লোকমাটা দিয়ে খাওয়ার পরে আপনি বুঝছেন যে পেট ভরে গেছে আর খাবেন না, তো এই লোকমা দিয়েই পেট ভরছে, তো এটা প্রথমেই খাইয়ে লাইতেন। বুঝেন নাই? কই আপনি এটা কেমনে বুঝবেন? এই জন্য উর্দুতে বলে আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। এর অর্থ হলো এই লোকমা দিয়ে পেট ভরছে এটা না, ধারাবাহিক পেছনের লোকমাগুলো আসতে থাকছে, জমা হইতে থাকছে, এখানে এসে শেষ হয়েছে। এই জন্য আল্লাহর কথা বলতে হয়, আল্লাহর কথা বলতে হয়। ঠিক কখন বান্দার পরিবর্তন হবে সেটা আল্লাহর ফয়সালা। আমার দায়িত্ব বলতে থাকা, আমাদের দায়িত্ব বলতে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উদাহরণ, আখিরি নবী আমাদের নবী বলছেন, আমার উম্মতের উদাহরণ বৃষ্টির পানির ফোঁটার মতো। তিনি বলেন বৃষ্টির পানির ফোঁটা যেমন বলা যায় না, এ কথার কোনো বলার কোনো সুযোগ নাই যে বৃষ্টির পানির প্রথম ফোঁটা উত্তম নাকি শেষ ফোঁটা উত্তম, এইটা না, বরং বৃষ্টির পানির প্রতি ফোঁটাই উত্তম। তো আমার উম্মতের প্রত্যেক মুমিন সেই উত্তম। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, বৃষ্টির ফোঁটা যেমন কেউ জানে না যে প্রথম ফোঁটা নাকি শেষ ফোঁটা, কোনটা খায়ের, না সব ফোঁটাই খায়ের।
ঈমান এবং আমলের যার মধ্যে আছে, মহান রব আল্লাহ তাআলার সম্পর্ক যার সাথে আছে, তারে পৃথিবী কেউ না চিনুক, সে অভাবের সংসারে পড়ে থাকুক, কিন্তু সে আল্লাহর কাছে দামি। ঈমান এবং আমল নাই, সেজদা নাই, বন্দিগি নাই, মহান আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক নাই, খোদার কসম সে যদি গোটা দুনিয়া 1000 পায়, পৃথিবীটাও যদি সে 100 বার পায়, তার 1 পয়সারও কোনো মূল্য নাই, আসলেই তার মূলত কিছুই নেই। যার আল্লাহ নাই তার কিছুই নেই। যে আল্লাহ হারা সে সর্বহারা। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়া হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায়, সে মূলত কিছুই পায়নি। আল্লাহকে পেলে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেলে সব পেলেও কিছুই পাওয়া হয় না। जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার তো সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, যখন আল্লাহ একজন আমার নয় তো कोई शै नहीं मेरी, কোন জিনিসই আমার নয়। এজন্য দেখবেন আমি কিংবা আপনি, এই পৃথিবীতে প্রত্যেক পাপী পেরেশানিতে থাকে, প্রতিটা নাফরমান পেরেশানিতে আছে। প্রত্যেক মোমেন সেজদাওয়ালা আলহামদুলিল্লাহ সে অল্পের মধ্যেই তুষ্ট আছে, আরামসে জিন্দিগি কাটাইতেছে, আরামসে জিন্দিগি। আল্লাহ তাআলা তার দিল সুকুন প্রশান্ত করে রাখছে। এই জন্য ইনশাআল্লাহ প্রথম কথা হলো এই যে আমরা আমাদের এই ইসলাহি মজলিস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চালু রাখার। বলেন ইনশাআল্লাহ। এখানে সংখ্যা বড় কথা নয়, সংখ্যা কি নয়, কয়জন শুনছে এটা কোনো সমস্যা না। সমস্যা হলো আল্লাহ দেখার বিষয় হলো আল্লাহ নিলেন কিনা, আল্লাহ গ্রহণ করছেন কিনা। আল্লাহ নিলে গ্রহণ করলে সবাই না চিনলেও দামি, সবাই চিনলেও দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, পূর্ববর্তী জামানায় একটি এলাকায় আল্লাহ তাআলা 3 জন রাসূল পাঠিয়েছেন। এক এলাকায় 3 জন রাসূল, এই 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। বিনিময়ে 3 জন রাসূলের দিবানিশি কালেমার দাওয়াতের বিনিময়ে পুরাটা সময়ে উনাদের সব মিলাইয়া উনাদের হাতে ইমানদার হইছেন কেবল একজন। হ্যাঁ, সে একজন লোক, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই রাজুলুন একজন লোক মাত্র ইমানদার হইছে। তাইলে বোঝা গেল এখানে সংখ্যায় কোনো সফলতা বা ব্যর্থতা না। সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ গ্রহণ করার মধ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলেন যে এটা কোনো লজ্জার কিছুও না, আশ্চর্য কিছুও না, এটা খুব আলোচ্য কোনো মূল কথা না। মানে সবাইকেই মরতে হবে, এটা কোনো অবাক করা কোনো কথাও না, আশ্চর্য কোনো কথাও না। বরং মৃত্যু মানুষ প্রতিনিয়ত চোখের সামনে দেখতেছে। মানুষ বলেন, জীব বলেন, জন্তু বলেন, মৃত্যু যে হচ্ছে বা মৃত্যু যে হবে এটা মানুষের চোখে একেবারে স্পষ্ট। মানুষ প্রতিনিয়ত এটা দেখে। এটা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, যে আল্লাহরে মানে না সেও মৃত্যুকে মানে। সে যদিও কাকে মানে না, আল্লাহকে মানে, কিন্তু মরে যাবে একদিন, নিঃশ্বাস চলে যাবে, এটা সে বোঝে। তাহলে মৃত্যু মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
এই কথা বুঝাই মূল যথেষ্ট না। মূল বিষয় হলো এর পরের কথাগুলো। কোরআন শরীফের ওই আয়াতে আরো কিছু কথা আছে, এখানে কথা শেষ হয় নাই। আল্লাহ আমাদের দেশের অনেক নেতা, অনেক বিভিন্ন ব্যক্তি কোনো মানুষের জানাজার আগে এই 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আরে ভাইয়া, এর পরের কথা কও না, এরপরে তো আর কত কথা আছে। এই আয়াত এখানে শেষ হয় নাই, আল্লাহ পাক এখানে কথা শেষ করে নাই, এরপরে আরো আছে কথা। সেই কথাগুলো কি? সেই কথাগুলো হলো মূল বক্তব্য। আল্লাহ বুঝাইতে চাচ্ছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা, এটা তো স্বাভাবিক। তবে মেন বিষয় হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দেগীর কর্মকাণ্ডের বিনিময় কিয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে, পূর্ণভাবে দেওয়া। অর্থাৎ তোমরা তোমাদের জিন্দেগীর হায়াতের বেঁচে থাকার প্রতি সেকেন্ডের ভালো মন্দ, আল্লাহর আদেশ পালন নিষেধ বর্জনের যেটুকু পালন করেছো, যেটুকু করো নাই, আনুগত্য করছো যেদূর, অপরাধ করেছো যেদূর, প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তুওয়াফাউনা, প্রত্যেকের পূর্ণ প্রতিদান তোমাদেরকে হাসরের দিন দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে হিসাবের সময়ে, প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কেবল কৃতকার্য হলো। ওইটা হলো আসল বিষয়। ওইটা হলো আমি মরে যাবো, তো মরলে গেলে কি হয়েছে? 14 গোষ্ঠী মরে গেছে, আপনি কি কেমন খাড়াই থাকবেন? বাপ চাচা সব চলে গেছে কবরে, তো কাজে মৃত্যুবরণ করা এটা তো লজ্জার বিষয় না, এটা কি শরমের কিছু? চি চি চি, লোকটা মরে গেল, এটা কথা হইল? তো কথা কি হইছে? মরে যাওয়াটাই তো কথা, মরতেই হবে, এটাই তো কথা। তাহলে মৃত্যুবরণ করা কোনো লজ্জাও না, বেইজ্জতিও না। কিন্তু আসল বেইজ্জতি, আসল লজ্জা তো হাসরের ময়দানে ব্যর্থ হওয়া, হাসরের ময়দানে জাহান্নামী হওয়া, বাম কাঁধে আমলনামা পাওয়া, হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে নেকি হালকা হওয়া, ফুলসেরাত পার হইতে না পারা, সেটা হলো বেইজ্জতি। আর এর বিপরীতে জান্নাতের ঘোষণা পেলে সেটা হবে সফলতা, সেটা হবে কামিয়াবি, সেটা হবে কৃতকার্যতা। এই জন্য আল্লাহ শেষে ওই আয়াত, এখনো শেষ হয় নাই, আরো রয়েছে কথা ওই আয়াত। এরপরে আল্লাহ বলে, অতএব বান্দা শুনো, শুধু শুধু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, শুধু শুধু দুনিয়ারই শুধু হিসাব মিলাইও না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহা বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। দুনিয়া শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। তোমার স্ত্রীর হাসিটাও ধোঁকা, তোমার সন্তানের হাসিটাও ধোঁকা, তোমার খাট ফার্নিচার বিল্ডিং সব ধোঁকা। একটি নির্দিষ্ট সময় পরে বিবি বাচ্চাও কবরে চলে যাবে। একটা নির্দিষ্ট সময় পরে তোমার ঘর ফার্নিচার আসবাবপত্র বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হারিয়ে যাবে। একদিন তোমার পায়ের নিচের জমিনটাও রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, আসমান ভেঙে চুড়ে সব খান খান হয়ে যাবে। তাহলে না তোমার স্থায়িত্ব আছে, না তোমার বিল্ডিং এর স্থায়িত্ব আছে, না তোমার ব্যাংকের টাকার স্থায়িত্ব আছে, না তোমার অর্জিত সম্পদের স্থায়িত্ব আছে, না তোমার ছেলে মেয়ের স্থায়িত্ব আছে। না রে বান্দা, আল্লাহ যেন বলে জমিনের তো স্থায়িত্ব নাই, আসমানের তো স্থায়িত্ব নাই, চন্দ্র সূর্যের তো স্থায়িত্ব নাই। ওরাই যেখানে থাকবে না, তুমি থাকবা কেন? তুমি থাকবা কেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এজন্য রব্বে কারীম বলেন, হায়াতে দুনিয়া শুধুই ধোঁকা। ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া
লাহবু ওয়া লাইব, আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা শুনো, প্রকৃত অর্থে আখিরাতের ঘর জান্নাত, সেটাই হচ্ছে জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা হবে তখন, জান্নাতে পৌঁছবে যখন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা, কত না ভালো হতো। যদি বুঝতা বান্দা দুনিয়া ধোঁকা, যদি বুঝতা আখিরাত আসল, তাইলেই ভালো হতো। কিন্তু তুমি বুঝলা উল্টাটা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, উপরের অংশই কেবল বুঝলা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখিরাতের ব্যাপারে দলিল বুঝেননি, জিজ্ঞাসা করলে বলবে বুঝি। কোরআন শরীফ পড়তে পারেননি, পারি না। মেল মিটিং দেন, দরবার সব বুঝেননি, কয় সব বুঝি। কিন্তু রুকু সেজদা সহি শুদ্ধ নামাজ বুঝেননি, না বুঝি না, না বুঝি না। বাংলাও বুঝে, ইংরেজিও বুঝে, ভাত মাছ চাল ডাল আলো বাতাস রোদ বৃষ্টি সব বুঝে। নারী পুরুষ হাসি কান্না সম্পদ ক্ষমতা মাতব্বরি সব বুঝে। দুনিয়া ভোগ করতে হয় কি কি সব বুঝে, আখিরাত বুঝে না, নামাজ বুঝে না, কোরআনুল কারীমের তিলাওয়াত বুঝে না। যা চায় শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া, নিজের জন্য দুনিয়া, ছেলের জন্য দুনিয়া, মেয়ের জন্য দুনিয়া। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। صل على محمد اللهم رب هذه الدعوة ابعثه مقاما محمودا إنك لا تخلف الميعاد। আজানের জবাবে নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। সব হাদিসে এই কথা আছে স্পষ্ট। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আর আজান শেষ হলে দুরূদ শরীফ পড়ো। আজানের নবীজির জন্য দোয়া করো। আজানের দোয়া আছে নবীজির জন্য, মাকামে মাহমুদ চেয়ে দোয়া, যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া। এটা এখানে একটা বিষয় শুধু বলতে চাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তো আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে আমরাও বলি আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? ইল্লাল্লাহ। এখন মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি কি বলবেন? এই কথাটা আপনি দেখেন, অধিকাংশ মুসলমান কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা নিয়ে নবীজি বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। তো মুয়াজ্জিন এটা নিয়ে কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি আগে এইটা বলতে হবে পুরাটা, এরপরে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। সেটা তো সব সময়ের আমল। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, এটা তো শুধু আজানের আমল না, এটা আজানের আমল না, সব সময়ের আমল। তো সেটা তো আলাদা বিষয়, সেটা তো আলাদা পড়বেন।
কিন্তু আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা কো, বুঝছেন না? এইটা পড়ে না, এইটা না পড়েই আশিক রাসূল, আর এটা পড়লে উনি হইয়া যায় দুশমনের রাসূল। এটা যারা ঠিক মতো পড়ে উনারা হইয়া যায় নবীর দুশমন, আর যে পড়ে না উনি হইয়া যায় আশিকের রাসূল। আল্লাহ তাআলা এমন আশিকের রাসূলদেরকে বিবেক দান করেন, আমিন, বিবেক দান করেন। চলেন তাইলে আমরা এই কথাটা এতক্ষণ ধরে বুঝাইলাম, এতটুকু কথা আমার দুইটা কথা বোঝানো হইল। এক নম্বর কথা হইল আল্লাহর অনুগত, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর হুকুমের আনুগত্যশীল বান্দা সর্বযুগে সর্বকালে বেশি না কম? কম। আর দুই নম্বর কথা হলো আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফলতা। একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি? বেঁচে থাকার সার্থকতা হলো আখিরাতে সফলতা। তখন আখিরাতে হাসরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে এর ভিত্তিতে, আমার জন্য কি ফয়সালা হবে এর ভিত্তিতে, কৃতিত্ব, সফলতা, কামিয়াবি, কিছু যদি ক্রেডিট তো এর ভিত্তিতে, এটার ভিত্তিতে। নাই তো দুনিয়াবি কোনো পদ পদবি ক্ষমতা, দুনিয়ার কোনো সুখ আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা, দুনিয়ার অনেক কিছু, দুনিয়ার কিছুই নাই, কোনোটাই স্থায়ী না, কোনোটাই কোনো আপনার মূল বিষয় না। কারণ এখানের সুখও থাকবে না, এখানের দুঃখও থাকবে না। এখানে সুস্থ রোগী লোক, সুস্থ লোক সেও মরে যাবে, এখানে অসুস্থ রোগীও মরে যাবে। এখানে 3 বেলা যে ঠিকমতো খানা খাইছে তারও মৃত্যু হবে, এ যেখানে যে ঠিকমতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে? মৃত্যু হবে। এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে, এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে? মরণ। তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত, কান্নাও সংক্ষিপ্ত, কিন্তু আখিরাত আর পরকালের হাসি অনন্তকাল, কান্না অনন্তকাল, সুখ অনন্তকাল, দুঃখ অনন্তকাল। যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না, যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না। তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখিরাতে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বে কারীম বলে, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ, এটা হিসাব করো। অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান, ছোট বড়, জওয়ান বুড়ো, আলেম গাইরা আলেম, আওয়াম, সবাই মিলে 20 জন হোক আর 50 জন হোক, 10 জন হোক আর 15 জন হন, আপনি ভাবেন, আমিও ভাবি, একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখিরাতে কি হবে। আমাদের এই প্রত্যেকেই সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি বাক্য প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তা আমাদের জীবনের হিসাব, আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক, আমি তো কমপক্ষে আমারটা আমি জানি। আমার গুনার মাত্রা বেশি না নেকির মাত্রা বেশি, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি, এটা তো কমপক্ষে আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। তো প্রত্যেকেই নিজের মনের সাথে, জীবনের সাথে বুঝাপড়া করা দরকার, বুঝাপড়া করা দরকার। ইস্তাফতি কালবাকা, নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো যে যেই অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে, হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাবো তো? এত মিথ্যা, এত চুরি, এত হারাম রোজগার, এত নামাজ ছেড়ে দেওয়া জীবন, এত বেপরদিগি, এত বেহায়াপনা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখিরাতের মুক্তি মিলবে তো? তাইলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে, হারাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক জান প্রাণ চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তর্জমা দেখেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা আরবি শব্দ। অর্থ কি? অর্থ হলো 3টা। 1 নম্বর কোরবানি, 2 নম্বর হজ, 3 নম্বর সমস্ত ইবাদত। তো এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, প্রথম অর্থ হলো কোরবানি। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি। তো আল্লাহ তাআলা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কোরবানির বিধান কেন দিলাম, অথবা হজ্জের বিধান কেন দিলাম, অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম? আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, লিয়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা যেন আমার নাম, আমার স্মরণ, আমার জিকির করে, বান্দা যেন আমাকে নিয়েই থাকে, আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে। এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি, হজ্জের হুকুম দিয়েছি, ইবাদতের হুকুম দিয়েছি। এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তাআলার সার্বক্ষণিক একটা চাওয়া আছে। নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে হজ, নির্দিষ্ট সময়ে কুরবানি, নির্দিষ্ট সময়ে বহু ইবাদত, কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করিও। আমার এটাই, হাটে থাকো, মাঠে থাকো, বাজারে থাকো, রাতে থাকো, দিনে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, একাকী থাকো, প্রকাশ্যে থাকো, লোকের মাঝে কিংবা সংঘপনে, যখন যে হালাতে, দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে, কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম, হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে, আমারে ডাকবে, আমারে সঙ্গী বানাবে। আল্লাহ বলে বাজার করো, ব্যবসা করো, কামাই করো, রোজগার করো বান্দা, আমি মানা করি না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো, কর্মে ছুটে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া, বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয়, আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহকে যেন ভুলে না যায়। এই আমাদের এই ইসলাহি মজলিস, কখনো বড় মাহফিল, কখনো ছোট মাহফিল, কখনো শুক্রবারের জুমার বয়ান, কখনো ছোটখাটো কোনো ওয়াজ নসিহত, যখন যাই আমরা বলি, আপনাদেরকে কম বলি বেশি বলি, একজনকে বলি 1000 জনকে বলি, মাকসাদ একটাই, আল্লাহর স্মরণ জিন্দা করা, আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দাও, মিলায়া দাও, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা, মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয়। এই চেষ্টা, এই ফিকির, এটাই আমাদের সিফির। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তাআলার ইবাদত কোরবানি আদায় করতে, আল্লাহর ইবাদত হজ আদায় করতে, আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে, আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে। বান্দা যখন গুনাহ ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে, বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ করে। কেন মিথ্যা বলে নাই? আল্লাহর কথা মনে আছে বলে। কেন সত্য বলছে? আল্লাহর কথা মনে আছে বলে। কেন হারাম খায় নাই? আল্লাহকে মনে রাখছে বলে। কেন হালাল পথে চলছে? আল্লাহকে মনে রাখছে বলে।
তাই আল্লাহ বলেন আমি এটাই চাই, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজন কিংবা হাজার জন, হার অবস্থায়, সব অবস্থায় তুমি আমার মনে রাখো আমি আছি, আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। এজন্য আমরা ছোট হোক কম বেশি আমাদের এই ফিকির মনে করায় দাও, ফিকির মনে করায় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করার তৌফিক দান করেন। এরপরে দেখেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই প্রথম অর্থ যেটা কুরবানি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, উট, যেগুলোকে আমি আল্লাহ তাআলা কুরবানির জন্য অনুমোদন দিয়েছি, সেই কুরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে, এই জবাইয়ের মুহূর্তে, কুরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই। ওই জিকির করবে বান্দা আমার নাম নিবে, এই জন্য আমি আল্লাহ কুরবানির এই হুকুম দান করেছি। শুধু আমি আল্লাহ তাআলা গোশতও চাই না, আমি রক্তও চাই না, আমি কিচ্ছু চাই না, আমি বান্দা তোমার দিল চাই, আমাকে মনে রাখছো কিনা, আমাকে ভয় করো কিনা, আমার গুনাহ ছেড়ে হারাম ছেড়ে দিলা কিনা, আমার আদেশ পালন করো কিনা, আমি এটা দেখছি। বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার কথা মনে আছে কিনা এজন্য দেখি। এজন্য একবার বলি নামাজ পড়তে, আরেকবার বলি রোজা রাখতে, আরেকবার বলি যাকাত দিতে, আরেকবার বলি দান করতে, আরেকবার বলি কোরআন পড়তে, আরেকবার বলি জিকির করতে, আরেকবার বলি হালাল খাইতে। অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্নভাবে তোমারে বিধান দিলাম, যেন আমি চাই, আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে রাখছো। কাকে? আল্লাহকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব বান্দা এটাই শুনে নাও, তোমাদের ইলাহ কেবলই একজন, তিনি কে? ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো, নিজেকে ঝুঁকিয়ে দাও, নিজের সমর্পণ করো আল্লাহর নিকট, আল্লাহর নিকট। এজন্য আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহই, কাজে জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা, হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার জিকির, আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে, এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে, আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, আল্লাহর ভয়ে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আল্লাহ বলে প্রতিটা মুসিবতে, প্রতিটা দুঃখ, কষ্ট, বিপদ, পেরেশানি, যন্ত্রণা, অস্থিরতা, ঝামেলা, হার হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে, কষ্ট হোক মরে যাব কিন্তু নাফরমানি করব না, আল্লাহর অবাধ্য হব না, তো আল্লাহ বলেন এমন সবরকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 3 নাম্বার ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। 4 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, সাদকাতুল ফিতর আদায় করে, যাকাত আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সদকা করতে থাকে, তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে, খরচ করে আমার রাস্তায়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। শেষ। অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকের এই ইসলাহি মজলিসে বললাম, আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি। কাকে? আল্লাহ। আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না, আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে। হ্যাঁ, যে আল্লাহকে ভুলে যায়, যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না,
যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না, যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না, উলাইকা কাল আনআম, এটা মূলত জানোয়ার, 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 এটা মূলত জানোয়ার। এজন্য যে নাফরমান নিজেকে তো মনে করে মানুষ, কিন্তু প্রতিনিয়ত সেজদা দেয় না, ওইটা আসলে কোনো মানুষ না, এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। ওই জানোয়ার তার জিন্দেগি নিয়া তামাশা করে, মনে করছে নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোটরসাইকেল, হ্যাঁ এই টাং ফাং, এটার নাম জীবন। ভাত খায়, ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে টয়লেটে যায়, হ্যাঁ, আর সারা দিন নাই রাত নাই মোবাইলে বেড়ি দেখে, নারী দেখে, রং তামাশা করে। মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এটা কোনো মানুষের জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র, উস্তাদ, এলাকাবাসীকে আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, হাসরের মাঠের ভয় দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। এই আব্দুস সাত্তার দারুস সালাম মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আরও ছাত্র মিলায়া দেন, আরও উস্তাদ মিলায়া দেন, ছেলেগুলোকে হাফেজ আলেম মুত্তাকি আরেফ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবার জীবন সুন্দর করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আয় আল্লাহ এই ইসলাহি মজলিস খানা কায়েম করে দেন, দায়েম করে দেন, কায়েম করে দেন, দায়েম করে দেন, কায়েম করে দেন, দায়েম করে দেন। আয় করিম, আমরা থাকি বা না থাকি, মজলিস যেন চালু হয়ে যায়। আল্লাহ দিন এই মজমা যেন চালু হয়ে যায়, আপনার বান্দারা যেন উপকৃত হয়। আল্লাহ ইখলাসের সাথে, তাকওয়ার সাথে এই মজলিস আগামী দিনেও চালু রাখবার তৌফিক দান করেন। প্রিয় ভাই মাওলানা কামাল ভাইকে কবুল করে নেন, তার ফিকির মেহনতকে কবুল করে নেন, আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যত বান্দা আপনার ঘরের সফরে গেছে সবার হজ কবুল করে নেন, আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ
18 মে 2025 রোজ রবিবার কুমিল্লা আদর্শ সদর আলেখারচর বাজার সংলগ্ন আব্দুস সাত্তার দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন, আমি আল্লাহর শুকর আদায় করে এমন বান্দা কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে এমন বান্দা কম। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা কম। এরকম কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করছে। অনুগত, ইমানদার, তাকওয়াবান পরিমাণে কম, আল্লাহর কথা শুনতে চায়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় কম। কাজেই কম এটা কোনো দূষণীয় বিষয় না, বরং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কমের বহু প্রশংসাই করছে। এই যে এখানে উল্লেখ করলেন, একজন বড় বুজুর্গ ছিলেন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে আছে, উনি মাঝে মাঝে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লা, হে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত বানান। তো ওনার শাগরিদরা জিজ্ঞেস করছে যে আপনি কমদের অন্তর্ভুক্ত বলতে কি বুঝাচ্ছেন হযরত? তো তিনি বলতেন যে আল্লাহ যে বলছে আমার অনুগত বান্দা, শুকরকারী বান্দা কম, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই কমের অন্তর্ভুক্ত আমাকে বানায়। অর্থাৎ আল্লাহ পাকের যে কয়েকজন বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, এরকম হবে যে কয়জন, তো আমি যেন সেই কয়জনের একজন হই। এই জন্য এটা খুব জরুরি, সর্বযুগেই সর্বকালেই ফরমাবরদার, অনুগত, আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য পালনকারী কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুবও যদি চান, তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না। ওয়ামা আকসারুন নাস, তাহলে আল্লাহ তাআলা নবীকে বলছেন আপনি যদি প্রচন্ড চান, ওয়ালাউ হারাসতা, হিরস অর্থ লোভ, প্রচন্ড আসক্তি, আগ্রহ, আপনি যদি খুব বেশিও চান, তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না। এজন্য আমরা যতই চাই, যত প্রচার, যত প্রচারণা, আরো কিছু যদি করি, তো যে কয়জন আসবে তার চাইতে নাফরমান, অবাধ্য, আল্লাহর দিন থেকে ছুটে আছে, আল্লাহ পাকের নাফরমানিতে ডুবা আছে, সেই পরিমাণই বেশি হবে, বেশি হবে। একটা মাহফিলের মধ্যে মনে করেন 10,000 মানুষ হয়েছে, 50,000 মানুষ হয়েছে, তো সেটা 18 কোটি মানুষের কয় পার্সেন্ট? তো সেটা বলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি। তো হুজুরের সাথে আমরা প্রতি বছর সুদর্ণপুরে মাদ্রাসার মসজিদে এতেকাফ করি। এই বছরও প্রায় 1100 লোক আমাদের সাথে একসাথে এতেকাফ করছে, আলহামদুলিল্লাহ। তো 3-4 বছর আগে একবার আমি প্রায় 900-950 লোক এতেকাফ করতে আসছে সারা বাংলাদেশ থেকে একই মসজিদে।
তো রাত্রেবেলা আমি হুজুরে বললাম যে হুজুর মাশাআল্লাহ এবার অনেক লোক, প্রায় 900-র উপরে লোক আসছে এতেকাফ করতে, মানে আমি খুব খুশি হয়েছিলাম। তখন হুজুরে আমার একটা কথা বলছে যে মাওলানা খুশি হয়ে গেলেন, একটা জিনিস ভাবেন তো, যে এই 900 লোক আসছে সারা বাংলাদেশ থেকে, আর এই মুহূর্তে মানে রমজানের শেষ দশক তখন, তো হুজুর বললেন যে কয় যে এই মুহূর্তে, মানে ওই সময় বলতেছে যে এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড়ের মধ্যে শুধু কুমিল্লার শহরের নারী পুরুষ মার্কেটিং করতেছে কয়জন? কুমিল্লা কান্দিরপাড়ের মানুষ তো মার্কেটিং করতে সারা বাংলাদেশ থেকে আসে নাই, এবং গ্রাম অঞ্চল থেকেও তেমন আসে নাই। তাহলে শুধু শহর এবং শহরতলির মানুষগুলো কি পরিমাণ কান্দিরপাড়ে ঈদের মার্কেটিংয়ে ব্যস্ত, আর সেখানে সারা বাংলাদেশ থেকে মাত্র 900 লোক দেখা খুশি হয়ে গেলেন। তার মানে বোঝা গেল, সব সময় আপনি এটা মনে রাখবেন, যত লোকেই বাড়ুক অবাধ্য বেশি, নাফরমান কি অনুগত কম, বাধ্য মানুষ কম, শুকরগুজার কম। একটা বাজারে যখন নামাজের ওয়াক্ত হয় বাজারের মসজিদে, তো মসজিদে কয়জন, বাজারে কয়জন? তাই স্পষ্ট, মসজিদে 50 জন 20 জন, বাজারে তখন হাজার হাজার মানুষ। তাইলে এই জন্য সর্বযুগেই অবাধ্য নাফরমান পরিমাণে বেশি হয়। ইমানদার মুমিন, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, সেই সংখ্যা কমই হয় এবং কমই হবে। এই জন্য আমাদের ইসলাহি মজলিসের ক্ষেত্রে আমাদের একটা বড় ফিকির এটা, যে আল্লাহর কথা বলতে থাকা, প্রতিনিয়ত বলার চেষ্টা করা। সংখ্যা এখানে কোনো বিষয় না, হোক 5 জন, হোক 2 জন, হোক 20 জন, হোক 50 জন, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা।